একটি ভূতের কাহিনী। দেখুন, বাঁশের ব্রিজ দিয়ে একা একা যাচ্ছে সেই মানুষটা। বাঁশের ব্রিজ দিয়ে যাচ্ছে, সাথে বাঁশ গাছ, ডারাবানি, বহুত ভয়ঙ্কর জায়গা। মনে হয় কাছ দিয়ে কেউ যাচ্ছে, মনে হচ্ছে আমার পিছে পিছে ভূত আসতেছে। দেখুন, বাঁশের জায়গাটা দৌড়িয়ে আমি পালালাম, দৌড়িয়ে গেলাম। দেখুন, ভাবতেছি বাইকটা রাস্তাতে রেখে আসছি, বাইকটাকে নিয়ে আসি। আমি চশমাটা ঘুরায়া দেখলাম, খুব ভালো একটা ক্যারাডিক দিলাম। চশমাটা পরে খুব মানাতেছিল, ভালো লাগতেছিল। তারপর আমি আবার একা একা যাচ্ছি, শুনশান জায়গা দিয়ে যাচ্ছি। মনে হলো আমার পিছে কেউ আসতেছে। ওই যে দেখা যাচ্ছে কালো কালো ছাওয়া ভূত। আমি তো ভয়ে এদিকে চলে আসলাম। আবার আমি একটা চশমা পরলাম, চশমা পরে মনে হচ্ছে আমি পিকনিকে চলে আসছি। আমার মনে হচ্ছে পিকনিকে চলে আসছি। পিকনিকে এসে আমি খাওয়া দাওয়া করবো। আর এবং দূরের থেকে বলছে, দাদা আপনি মাছ ভাজাটা নিয়ে গেল, ওই গাছে ভুট্টা বসে খাচ্ছে। আমার তো আরও ভয়। আমি ভাবছিলাম যে আমি ওই যে বাঁশের ব্রিজ দিয়ে যাইতেছিলাম একা একা, তখনই আমার ভিতরে ভুট্টা ঢুকে গেল। ঢুকে যেয়ে আমি তো ওইভাবেই যাচ্ছি। মনে হয় ভূত আমার কাছে আসছে, মনে হচ্ছে আমার সাথেই ভূতটা আছে। ভাবতেছি হ্যাঁ, আমার সাথে মনে পড়ে গেলাম আমি, এরম লাগতেছিল। আমি দৌড়িয়ে বাঁশটা ধরে নিলাম, নাহলে পড়ে যেতাম। তারপর আমি লাফ দিয়ে নামলাম। নামে আমি বলছি, ভূত আমাকে ছাড়ো, আমাকে ধরো না। আবার আমার ভিতরে ভূতটা ঢুকে গেছে। ভূতটা বলল, তুমি এখানে চশমাটা ঘুরিয়ে নাও, চলো আমরা চা পাতি বাগানে যেয়ে নাচ করব। ভূতটা বলল, চলো চা পাতি বাগানে নাচ করব। তারপর আমি কি করবো, ভিতরে তো ভূত ঢুকে গেল। আমি নাচ করতেছি, হ্যাঁ নাচ করতেছি। ভূতটা বললো, খুব ভালো হয়েছে, আরও নাচো। নাচ করতে করতে আবার আমি ভাবলাম যে বাইকটা তো রাস্তাতে রেখে আসছি, বাইকটাকে চিন্তা হচ্ছে বাইকটাকে নিয়ে। তারপর দেখালাম নদীর ওখানে আমি একটু ঘুরে নিলাম। আবার চশমাটা ঘুরিয়ে নিয়ে আবার বললো, চলো চা পাতি বাগানে চলো, আবার নাচ করব। তোমার নাচটা খুব ভালো হয়েছে। চা পাতি বাগানে এসে আবার নাচ করতেছি আমি, সাথে আমারও কতজন সাথে নাচ করতেছে। যে লোকটা হইলো কি, এইভাবে নাচ করতেছে কেন? তারপরে নাচ করতেছি, খুব ভালো লাগতেছে। হাততালি দিয়ে নাচ করতেছি। সাথে 3-4 জন আসলো, বললো ভালোই তো নাচে, ভাল লাগলো দেখে নাচটা। আবার বললো, তুমি একা একা নাচো, তোমার একা নাচটাই খুব ভালো লাগলো, তুমি একা একা নাচো। এই যে নাচ করতেছি, হ্যাঁ খুব ভালো লাগলো, ওদেরও ভালো লাগতেছে নাচটা দেখে। চা পাতি বাগান খুব ভালো। এখন আমি বাড়ি বিলে চলে আসবো বাইকটা নিয়ে বাড়িতে চলে আসবো ভাবতেছি। আবার বললো, না তুমি আবার একটু এখানে স্টাইল দাও। স্টাইল দিয়ে চলো আমরা বাড়িতে যাব। বাড়িতে যেয়ে আবার ওই মাথার মধ্যে ওইটাই আসতেছে যে আমি চা পাতি নাচটা করছিলাম, ভুট্টাকে খুব ভালো লাগছে। সাথে সবাই নাচ করছিল, ভালো লাগতেছে, ওগুলো মনে পড়তেছে কথাটা, খুব ভালো। দেখুন, ভূতের কাহিনী, একটি ভূতের কাহিনী। ভূতটা লোকটার ভিতরে ঢুকে গেল, খুব সুন্দর ভূত। এটা ভালো ভূত। ভূতটা তাহলে চা পাতি বাগানেই নাচাইতেছে।
দেখুন কিভাবে নাচতেছি, ডারামানি ভূত, একদম ভূতটা ভিতরে ঢুকে যাচ্ছে। দেখুন কিভাবে নাচ করতেছে, দারুণ ভূত দারুণ। ভূতটাকে স্যালুট জানানো উচিত। ভূতটা সেই সুন্দরভাবে নাচ করতেছে। বারবার ওই কথাটাই মনে পড়তেছে যে আমি ব্রিজে এসে চশমাটা ঘুরিয়ে নিলাম। খুব সুন্দর নাচ। আপনাদের কেমন লাগলো এই কাহিনী শুনে? কাহিনী শুনে যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। এরম নতুন নতুন কাহিনী আরও নিয়ে আসতেছি। আমি অত কিছু জানি না, নতুন কাহিনী করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। দেখুন কিভাবে নাচ করতেছে, আর ভূতটাই ঢুকে আছে। দারুণ নাচ, ভালো লাগতেছে নাচটা দেখে। খালি চা পাতি বাগানেই নাচ করতেছে। চা পাতি বাগানটা খুব সুন্দর, বিশাল বড় চা পাতি বাগান। এটা আমাদের দারুণ জায়গা। সেখানে চা পাতিও খুব ভালো ভালো চা খাওয়ার জন্য চা পাতি। দেখুন সাথে পরি এসে গেছে। ভূতের মেয়েটা পরিটা ভাবতেছে আমি সুন্দরভাবে সেজেছি, পরীর মতন নাচ করব, পরীর মতন দেখা যাবে। পরীর কাহিনী, মেয়েটা পরীর মতন নাচ করতেছে, ঘুমটা দিচ্ছে, মেকআপ করতেছে। খুব সুন্দর কাহিনী, পরী রাজের কাহিনী। একটি পরী, ওকে খুব ভালো লাগছে, তাই জন্য পরীর মতন সাজুগুজু করতেছে। পরীর রাজ, পরীর মেয়েটা পরীর মতন দেখতেও খুব সুন্দর লাগতেছে। খোপায় পরেছে, শাড়ি পরেছে, আয়নাতে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর নাচ। দেখুন বন্ধুরা, দারুণ নাচ করতেছে। পরীর কাহিনী, পরীর মতন নাচ। দেখুন দাদু দিদা সব আছে, সেইভাবে সুন্দরভাবে ছোটবেলার ফটো। খুব সুন্দর, নাচ করতে খুব ভালোবাসে, সাজতে খুব ভালোবাসে। আপনারা বলুন কেমন লাগছে দেখতে? খুব সুন্দর, দারুণ নাচ করে। দেখুন কি সুন্দর সাজুগুজু করতেছে। আমি নতুন কাহিনী করছি, কাহিনীটা একটু ভালো করে করতে লাগবে। আমি নতুন তো, তাই জন্য অত বুঝতে পারতেছি না কাহিনীটা কেমন করে বানানো যায়। আপনারা সাপোর্ট করুন আমাকে, আমি জানি আর ভালো ভালো কাহিনী বলতে পারি। দেখুন পার্কে আসছে শিলিগুড়ির বাসিন্দা। শিলিগুড়িতে সুন্দর বন্ধু বান্ধবী নিয়ে ফটো উঠছে। দেখুন কত সুন্দর। নদীতে গেছে, ছট পূজা হয় না, ছট পূজা দেখতে গেছে। দারুণ জায়গা। দেখুন পার্কটা কত সুন্দর, গাছ গুজালি, দারুণ জিনিস, দারুণ। দেখুন কিভাবে ফটো শ্যুট করেছে, সুন্দর ফটো। এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট শেয়ার করুন। আপনারা জানান কেমন লাগলো ভিডিওটা। আমার আশা করি ভালো লাগবে। আমি আরও নতুন নতুন কাহিনী দিব আপনাদের। দেখুন খুব ভালো জিলাপি ভাজতেছে। দেখুন জিলাপির 2.5 প্যাচ, মানে খুব ভালো লাগে এই মিঠাইটা খাইতে। জিলাপি চিনির শিরার মধ্যে ডুবায়, খুব ভালো লাগে, মচমচ করে, দারুণ জিলাপি। আপনারা এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন।
আমি নতুন নতুন আরও ভিডিও দিব। দেখুন জিলাপি ভাজার ভিডিও।